হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আমিও ভালো আছি। গাইস, আমি অনেক দিন পরে চলে আসলাম আমাদের সবজি বাগানে। সবজি বাগানটা দেখতে খুব সুন্দর লাগছে। ওই সবজি বাগানে আমি করলা গাছ লাগিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন করলা গাছগুলো উপরে বাইতেছে। তো গাইস, করলা গাছগুলো দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি অনেক সুন্দর লাগছে। আপনাদের মতামত মতেই আমি কাজ করে থাকি বা বাগান করে থাকি। তো গাইস, এই বাগানটা করতে আমার অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। শুধু আপনাদের একটা লাইক কমেন্টের জন্য আমরা এত কষ্ট করে থাকি। গাইস, একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার বাগানটা কেমন হয়েছে। তো গাইস, এখানে একটি সমস্যা ধরা পড়েছে যে এত ভালো দামের বীজ কিনে আনার পরে গাছ লাগানো হয়েছে, তো সেই গাছ থেকে নাকি ছোট ছোট করলা ধরবে। মানে এত দামি বীজ এনে গাছ লাগানো হয়েছে, সেই গাছ থেকে নাকি ছোট ছোট করলা ধরবে। গাইস, এখনো ধরেনি। মানে আমি একটু করতে পারতেছি গাছগুলোকে দেখে। গাছগুলো তো অনেক সুন্দর করে মেথে উঠেছে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার গাছের করলাগুলো কি আকারের হয়, ছোট, মাঝারি, মধ্যম আকারের, আপনারা কমেন্ট করে জানতে চাইবেন আমার কাছে। গাইস দেখেন, আমি আমার এই সবজি বাগানের পাশে এই মরিচের চারা রোপণ করেছিলাম। মরিচের চারাগুলো অনেক সুন্দর হয়েছে। মরিচের চারায় অনেক ফুল এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফুল এসেছে, মাঝে মধ্যে মরিচও ধরেছে। আর এই যে একটা গাছ, এই গাছে তো মোটামুটি মাশাআল্লাহ ভালো মরিচই ধরে এলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে অনেকগুলো ফুলও এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, আমার এই বাগানটার জন্য প্লিজ একটা লাইক করে দিবেন।